ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখছেন, এই ভিডিও বলতেই ঠাকুরের ভিডিওগুলো দেখছেন। আমি যে বাণী পাঠগুলো করছি সেই ভিডিওগুলো আপনারা প্রত্যেক দিন দেখছেন। অবশ্যই আপনাদের ভালো লাগছে। সেই ভালো লাগাতে আপনারা সেই ভিডিওতে কমেন্টস করছেন এবং সেই ভিডিওগুলো সবার কাছে পৌঁছেও দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের, জয়গুরু। আর আজকেও বলবো যে ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন ঠাকুরের কথা। তো আমি শুধুমাত্র একটু চেষ্টা করি মাত্র, এই আর কি। তো সবাইকেই বলছি অবশ্যই একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার কাছে একটু শেয়ার করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থপাঠ ও তার ব্যাখ্যা। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য, কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, অন্ধ যদি আমরা হয়ে যাই তা কিন্তু দুর্ভাগ্য, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য, কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। যষ্টি কিন্তু অনেকটা চক্ষুর কাজ করে, চোখের কাজ করে। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। আমি স্কুলে যাচ্ছি, তখনই কিন্তু আমি ছাত্র হয়ে উঠতে পারলাম না। তখন কিন্তু কেমন হয়ে উঠতে পারলাম না? কারণ স্কুলে গেলাম, অ্যাডমিশন হয়ে গেল, ব্যাস এটুকুই হয়ে গেল। কিন্তু স্কুলের নিয়ম নীতি, নিয়ম কানুন, সব কিছু, পড়াশোনা সব কিছু কিন্তু আমাকে শিখতে হবে। আস্তে আস্তে ধৈর্য ধরে যখন শিখতে শিখতে আমি বড় হয়ে উঠতে পারবো, তখনই কিন্তু আমি ছাত্র হতে পারবো, তার আগে কিন্তু নয়। স্কুলে গেলাম, আমি স্কুলে অ্যাডমিশন হয়ে গেলাম, ব্যাস তখনই কিন্তু আমি ছাত্র হয়ে গেলাম না। যখন করতে করতে পড়াশোনা করব, আমি স্কুলের নিয়ম নীতি পালন করব, তখনই কিন্তু আমি ছাত্র হিসেবে পরে পরিগণিত হব, তার আগে কিন্তু নয়। ঠিক তেমনি মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। আজকে আমরা দীক্ষা নিয়ে নিলাম, শিষ্য হয়ে গেল না। ঠাকুর কি বলছেন সেটা কিন্তু আমাদের কাটায় কাটায় পরিপূর্ণ করতে হবে, পালন করতে হবে, তাহলে কিন্তু আমি একদিন শিষ্যের জায়গায় পৌঁছাতে পারবো। তা না হলে কিন্তু সে জিনিস কখনোই হবে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। আমার হৃদয় গুরুর আদেশ কিভাবে আমি পালন করব, সেই জন্য আমার হৃদয়টাকে মুক্ত রাখতে হবে, খোলা রাখতে হবে। গুরু কি বলছেন সেটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। তার আদেশ কিভাবে পালন করব সেই জিনিস কিন্তু আমার মাথায় রাখতে হবে। শিক্ষকও যা বলছেন সেটাও কিন্তু করতে হবে ছাত্রের ক্ষেত্রে। সেইভাবেই পালন করলে উন্মুক্ত রাখতে হয়। সেটা পালনের জন্য সর্বদা আমাদের মনকে সবসময় উন্মুক্ত রাখতে হবে। অন্তরে স্থির বিশ্বাস চাই, অন্তরে কিন্তু বিশ্বাস চাই। অন্তরে বিশ্বাস না আসলে কিন্তু কোনোদিনই কোনো কাজ সম্ভব হয় না। তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজোরে, পরম আনন্দে। তিনি যা বলবেন, সে শিক্ষকই হন বা গুরুই হন, তিনি যা বলবেন সেটা কিন্তু আমাদের কি করতে হবে, বিনা কোনো কথা না, তিনি বলেছেন আমাকে করতে হবে। এই ভাবনাটা, এই চিন্তাধারাটা যদি আমার মধ্যে আসে তাহলে কিন্তু সম্ভব, তার আগে কিন্তু নয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই পাশে থাকবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই সবাই শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন। ঠাকুরের কথা, আমার কথা নয়, ঠাকুরের কথা। আমি শুধুমাত্র চেষ্টা করি, আর কিছু না। জয়গুরু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।